আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সকাল 7টার ফুটেজ। ছেলেকে স্কুলে পাঠাবো, ছেলের ভাইভা পরীক্ষা আজকে, কিন্তু এত বৃষ্টি, বাসা থেকে বের হওয়ার মতো কোনো অবস্থা নেই। সকালের এই বৃষ্টি ভেজা দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড গরমে এক টুকরো প্রশান্তির ছায়া। রাত্রে থেকেই মেঘ করছে, তারপর কখন যে বৃষ্টি শুরু হয়ে গেল বুঝতেই পারলাম না। এখানে আজকে আমি ছোট মাছ রান্না করব, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর বেগুন, আলু, টমেটো দিয়ে কালীবাউস মাছ রান্না করব। অফ ক্যামেরাতে সকালের নাস্তা শেষ করে ঘর গুছিয়ে ঘরের জিনিসপত্র সব মুছে তারপর চলে আসলাম রান্নার কাজে। এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে যেতে পারেন। আর যদি মন থেকে ভালোবাসেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমি যদি নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর এখানে আমার পেঁয়াজগুলো, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আলু কুচি দিয়ে দিয়েছি। আলুটা এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। মোটামুটি হাফ সিদ্ধর পর্যায়ে চলে যাবে, কারণ ছোট মাছ তো, ছোট মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, এজন্য ভালোভাবে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ দেওয়ার পরে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, কারণ মাছ দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, ছোট মাছ তো ভেঙে যেতে পারে। অল্প পরিমাণে পানি দিয়েছি আর একটু। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। এভাবে ছোট মাছ রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। এখানে আমি ডিপ করে রাখা ফ্রোজেন টমেটোগুলো দিয়ে দিলাম। ফ্রোজেন টমেটোগুলো একটু পরেই দিয়েছি। আর অন্য সাইডে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি খুবই পছন্দ করি এই সবজিটা। বেগুন এমন একটা সবজি যে কোনো কিছুই করা যায়, ভর্তা বলেন, ভাজি বলেন, রান্না করে খাওয়া বলেন, শুটকি দিয়ে রান্না, মাছ দিয়ে রান্না, সব কিছুর সাথে কেন জানি মিলেমিশে একাকার হয়ে যায়। তাই বেগুন সবজিটা আমার খুবই পছন্দ। আর এই দিকে আমার ছোটো মাছ রান্নাটা হয়ে গেছে। ফ্রিজে রাখা ধনেপাতাটা দিয়ে এখন আমি ছোট একটা পাতিলে বেড়ে নিচ্ছি, কারণ এত বড় ফ্রাই প্যানে তো আর রাখা যাবে না। তাই আমি একটু ভালোভাবে ছোট একটা পাতিলে বেড়ে সব কিছু ক্লিন করে নিচ্ছি। ভিডিওর প্রথমে দেখালাম বৃষ্টি ভেজা আজকে সকালবেলা, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। আর আপনাদেরকে একটা কথা বলবো, আমরা ছোট বাচ্চাদেরকে পরিবার থেকেই কিছুটা শিক্ষা দিব। শুধু স্কুলের শিক্ষাই না, বই খাতার শিক্ষাই না, পারিবারিক থেকে একটা বাচ্চাদেরকে একটা শিক্ষা দিতে হয়। কিভাবে তারা সবার সাথে চলাফেরা করবে, মানুষের সাথে ভদ্র ব্যবহার করবে, বাবা মার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে মিলেমিশে থাকবে, সব কিছু মিলিয়ে একটা পারিবারিক শিক্ষা থাকে। ছোটোবেলা থেকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই বাচ্চাদের স্বভাব চরিত্র আল্লাহর রহমতে ভালো হবে। আমরা ছোটোবেলা থেকে তাদেরকে বোঝাতে হবে কিভাবে কি করতে হবে, কিভাবে সবার সাথে মিশতে হবে, ভালো মন্দ দিকটা বোঝাতে হবে। তাহলে তারা আস্তে আস্তে বুঝে যাবে যে কিভাবে কি করলে ভালো হবে তাদের জন্য, তারা কিভাবে চলবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে। এগুলা হচ্ছে পারিবারিক শিক্ষা। এগুলা কিন্তু বই খাতাতে লেখা থাকে না। সব শিক্ষায় যদি বই খাতাতে লেখা থাকতো তাহলে তো আমাদের শিক্ষা কবেই শেষ হয়ে যেত। এখন আমরা এত বড় হয়েছি, আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু এখনও আমরা সবার কাছ থেকে, মোটামুটি পরিবারের কাছ থেকে, পরিবেশ থেকে আমরা এখনও শিক্ষা নেই। আমাদের চারপাশে এত কিছু, মনোযোগ দিয়ে তাকালে দেখবেন এখনও আমাদের শিক্ষার কোনো শেষ নেই। আমাদের জীবনটাই হচ্ছে এমন, মানুষের শিক্ষার কোনো শেষ হয় না। এখানে আমি ভালোভাবে
বেগুন আর আলু কষিয়ে নিচ্ছি, সাথে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। এই সিজনে এখনও কিন্তু টমেটোর দাম আকাশ ছোঁয়া। আমরা যদি একটু বুদ্ধি করে কিছু টমেটো ডিপ করে রাখি, পরবর্তী সময়ে আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখেন আমার বেগুন তরকারি কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করবেন। আমি আমার সময় মতো আপনাদের ভিডিও দেখা শুরু করব, আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসব। আর এখানে দেখেন আমার ছোটো মাছ রান্না করার ফাইনাল লুক। খুবই মজা হয়েছে ছোটো মাছটা, আমি খুব মজা করে খেয়েছি। আর এমনিতেও ট্যাংরা মাছ আমার কাছে খুবই ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে এভাবে ঝাল ঝাল করে মাছ রান্না করলে অসাধারণ লাগে। আর এই যে দেখেন আমার বেগুন তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে একটা কমেন্টস করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।